নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ফুড এসআই ফর্ম ফিল আপ করেছো, যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে এবং তার সাথে এসএসসি জিডি স্টুডেন্ট আছো, বা যারা আপকামিং রেলের জন্য পরীক্ষা দেবে, বা তোমাদের ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল মেন সমস্ত পরীক্ষা তো রয়েছেই, প্রত্যেকজনের মুখের দিকে তাকিয়ে যে চিরঞ্জিত স্যার আপনি কবে থেকে ক্লাস করাবেন, তো চলো তোমাদের জন্য ক্লাস শুরু করে দিলাম। আর এবার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকজন ঘরে ঘরে স্টুডেন্ট যারা একদম নির্মূল মানে একদম নিচু লেভেলের, তারাও বলবে যে অঙ্ক কতটা সহজ জিনিস, অঙ্ককে সহজভাবে করানোর জন্য আজকে তোমাদের কাছে এসেছি। দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর এইটুকু তোমাদেরকে বলবো যে আজকের পর থেকে অঙ্ক যে কেউ যে কিছু জানো না, সেও তোমার 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক করবে, এটা আমার দেওয়া কথা বড় দাদা হিসাবে। তাই কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। চলো প্রথম অঙ্ক দেখো। দেখো তোমাদের প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ছোট অঙ্ক হলেও কর্মদক্ষতার অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষাতে বিভিন্ন বছর দেখাও গেছে। দেখো এ বি এর 3 গুণ কর্মদক্ষ, ভালো কথা। একটি কাজ এ বি এর থেকে 20 দিন আগে করতে পারে, আগের দিন শেষ করতে পারে, তাহলে তারা একত্রে কত দিনে করবে? আমরা যদি কর্মদক্ষতা নিয়ম অনুযায়ী আমরা কি জানি, কর্মদক্ষতা অনুযায়ী যদি এ বি, এই অঙ্ক দেখো আমার লেখার দরকার হয় না, মুখে মুখে হয়ে যায়, কিন্তু তারপরেও আমি তোমাদের লিখে দিচ্ছি, কারণ অনেকজন হয়তো নিউ কামার হয়তো প্রথম বুঝতে পারবে না। এ বিটাকে এরকম লিখবে, কর্মদক্ষতা আর সময় আমি এরকম লিখলাম। তো কর্মদক্ষতা অনুযায়ী তারা কত, এ বি এর 3 গুণ মানে 3:1। তাহলে সময় হয়ে গেলে আমরা তো সময় কার্যের অঙ্ক, তাহলে ঘুরে যাবে, তাহলে 1:3। তার মানে বুঝতেই পারছো যে এ বি এর থেকে 20 দিন আগে করে, তার মানে এদের পার্থক্য কত, 2। তার মানে এই 2 মানেই হচ্ছে 20। তার মানে 1 মানে কত, এই 20, এখানটা 20 হবে, তাহলে 1 মানে কত, 10। তাহলে মানে 1 মানে যদি এখানে 10 হয়, আর 3 মানে হচ্ছে কত, 30। তার মানে এবার তোমাদের বুঝতেই পারছো যে টোটাল যদি কাজটা বলে, তাহলে আমি যে তোমরা যে ফর্মুলা কম বেশি জানো, যে দুজনা যদি এ যদি 5 দিনে করে, বি যদি 10 দিনে করে, তাহলে দুজনা কি করে, এ ইন্টু বি বাই এ প্লাস বি। তার মানে এটা কি, 10 ইন্টু 30 বাই 10 প্লাস 30। তাহলে এবার ক্যালকুলেশন করো, মানে কত, এখানে নিচেরটা হবে কত, 10 ইন্টু 30 বাই নিচে হবে 40। কাটাকাটি করো, যেটা উত্তর হবে সেটা উত্তর হবে। 2 দিয়ে কাটো, 2 আর এটা হচ্ছে 5, তার মানে 15/2, তার মানে হচ্ছে 7×1=2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার করে আসে। চলো নেক্সটটা দেখো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে। দেখো তোমাদের এই যে দ্বিতীয় অঙ্কটা, এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, শুধু পিএসসির, ফুড এসআই বা রেল। আমি তোমাদেরকে বলতে পারি অ্যাজ এ টিচার হিসাবে, আজকে 12 বছরের তোমরা জানো পূর্তি উপলক্ষে, হ্যাঁ আমাদের তো ইনস্টিটিউট থেকে অফারও দিয়েছে। তো আজকে 12 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় আজকাল বেশি দিচ্ছে। একটু স্ট্যান্ডার্ডে মেনটেন করলে কিন্তু এরকম ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। আর যারা এখন এই অফারে ভর্তি হতে চাইছো, মাত্র 399 টাকায় প্রায় 1500 টাকার কোর্স পেয়ে যাবে। ঠিক আছে, আর এসআই মানে প্লাস কনস্টেবল সবকিছু মিলিয়ে তোমরা পেয়ে যাবে। তো যেটা ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করে নাও, মাত্র 399 টাকা লাগবে। তো যাই হোক, তোমাদের পিএসসি, তোমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, এসএসসি জিডি আলাদাভাবে ভর্তি হওয়া লাগবে না, যার যেটা দরকার। আর যে যেখানে পড়িস তাও আমি বলবো একবার এন্ট্রি নিয়ে নিস, বুঝতে পারলি? এখন এই আমাদের যে অফার চলছে, 12 বছরের অফার একবারই প্রথম দেওয়া হলো। তো দেখো এই অঙ্কটা করবো কি করে। বিওসি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজ ততদিনে করে। যদি এ ও বি একত্রে কাজটি 20 দিনে এবং সি ওই কাজ যদি 30 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারে? স্যার এমন অঙ্ক দিলেন, একটা তো গন্ডগোল লাগিয়ে দিচ্ছেন। একটা জিনিস একটু ভালো করে দেখো, বাই দা এফিসিয়েন্সি রুল অনুযায়ী বি প্লাস সি এর যা এফিসিয়েন্সি, এটা সমানই হচ্ছে এ। বি প্লাস সি মানে বাই এফিসিয়েন্সি রুল অনুসারে বি প্লাস সি সমান এ লিখতে পারি। তাহলে এই জায়গাটাই আমরা সেই, তোমরা কেউ সাকসেসিভ রুল বলো, কেউ এফিসিয়েন্সি রুল বলো, আবার কেউ আমরা এলসিএম মেথড বলি। তো সেই অনুযায়ী আমরা কি জানি, এখানটা তাহলে কি লিখবো, বি প্লাস সি, আর এখানটা লিখবো এ। তাই তো আমরা মানে সাকসেসিভ রুল তো বা আমরা এফিসিয়েন্সি রুল তো এইভাবেই করি। তাহলে বি প্লাস সি এর জায়গার উপরে কত লিখবো, দেখো বি প্লাস সি বলেছে 20 দিনে, না কত, এ প্লাস বি, আর এখানটা হচ্ছে সি।
তাহলে নিজের চোখে দেখে নাও a প্লাস বি এর জায়গায় কত লিখবো 20 দিন এখানে বলে দিয়েছে, তাহলে এখানে 20 লেখো। দেখো পরীক্ষা হলে কিন্তু 4 সেকেন্ড 5 সেকেন্ডও লাগবে না, মুখে দেখে করা যাবে, কিন্তু আমাকে তো তোমাদেরকে বোঝাতে হবে, তাই না? আর সি হচ্ছে 30 দিন। তাহলে আমরা কি জানি বাই দা রুল এই দুটোর লসাগু করে আমরা কোথায় লিখবো, এখানে লিখবো। তাহলে মোট ঝাড়ে কটা মাস বলি 60টা, চাকরি না পেলে এমনিতেও সেই বাঁশই কাটতে হবে। তো a প্লাস বি তাহলে এখানটা কত হবে তোমার, এখানে কত এফিসিয়েন্সি কত 3, এখানে এফিসিয়েন্সি কত 2। এবার তোমরা একটা জিনিস দেখো, এখানটা এই যে 3 আর 2 তোমরা 5 করে দিলে 5, স্যার এখানে 5 হলো, কিন্তু এখানে কার কার এফিসিয়েন্সি যোগ হয়েছে গো, a প্লাস বি আছে আর তার সাথে সি যোগ আছে, হ্যাঁ কি না? এই তো এই দুজনের একত্রে 3 আর এর একত্রে হচ্ছে 2। তাহলে তোমরা একটা জিনিস বলো, এখানে বি প্লাস সি সমান এ, তাহলে এই বি প্লাস সি সমান আমাকে তো বার করতে দিয়েছে এ, তাহলে আমাকে বি প্লাস সি এর জায়গায় আমি এ লিখতে পারি, অর্থাৎ আমি এই জায়গাটা লিখতে পারি 2a, তাই তো? অর্থাৎ আমি এই জায়গাটা যদি লিখি তাহলে 2a সমান হচ্ছে 5, তার মানে a সমান হচ্ছে 5/2। ভালো কথা। তাহলে স্যার আমরা তো এই রুলের অনুযায়ী জানি যে উপরে যেটা থাকে তাকে এইটা দিয়ে যোগ করে ভাগ করে দিতে হয়, তাহলে ডেফিনেটলি 60 / 5/2 করি, তার মানে 120/5, তার মানে হচ্ছে 24। বুঝা গেল? এই তো ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার করে আসে। চলো নেক্সটটা দেখি। দেখো তোমাদের এই যে অঙ্কটা, মানে আমি বলবো যে এই অঙ্কটা যদি তোমরা বিগত বিভিন্ন পরীক্ষাতে দেখো, তোমাদের লাস্ট যে কেপি পরীক্ষা হয়েছে সেখানেও এসেছে, এসআইও এসেছে, তোমাদের বিভিন্ন এমনকি ব্যাংকের পরীক্ষাতেও দেয়, রেলের পরীক্ষাতে তো দেবেই দেবে, পিএসসি পরীক্ষাও যদি তুমি দেখো ডব্লিউবিসিএস এর প্রশ্নতে কিন্তু বহুবার এসেছে। তো বলতে পারো যে সেম টাইপের অঙ্ক তোমরা হয়তো এটাই কমন পেতে পারো। তো খাতায় লিখে রাখো, কারণ আজকের যে অঙ্কগুলো তোমাদের এখন থেকে যে অঙ্কগুলো করাবো, আমি তোমাদের বলছি তোমাদের কোনো চ্যানেল ফলো করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আমি তোমাদের যেভাবে করাবো আমি তোমাদের কথা দিচ্ছি যে ফুড এসআই 50-এ 50 কমন দেবো, এবং তার সঙ্গে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো বিভাগে তোমরা পরীক্ষা দাও, আমি তোমাদের ফুল অঙ্কের কমন দেবো, এবং তার সাথে জিআই এরও ফুল কমন দেবো। জিআই এর নেক্সট দিন থেকে জিআই ক্লাস করাবো, ঠিক আছে? তারপর ক্লাস করানোর এইটা ম্যাথের করানোর সাথে সাথে আমি রুটিনটা একদিন দিয়ে দেবো যে কি কি বার, কারণ আমি ব্যস্ত থাকি। তো চলো কিরকম হচ্ছে দেখো, এ ও বি এর আয়ের অনুপাত 3:2। খুব ভালো কথা, আই মানে বুঝতেই পারছো তো, আমি সারা জীবন আমি যে ইনকাম করছি সারা মাসে সেটাকে আই বলছে। খরচের অনুপাত 5:3। যদি এর সঞ্চয় 1000 টাকা হয় তবে এর আয় কত? স্যার এই অঙ্কটা কিভাবে করব? দেখো এ এবং বি এর আই, এই অঙ্কটা অনেকজন কি করবে এক্স ধরে করতে যাবে, অনেকজন কি করবে, এটা সময় সাপেক্ষ। আমি তোমাদের বলছি অনুপাত ধরে করো, এ বি আই ব্যয়, খরচ মানেই ব্যয়, তাহলে আয়ের জায়গায় কত লিখবো 3:2, আর এই জায়গায় কত লিখবো 5:3। এবার তোমরা একটা জিনিস দেখো, স্যার আয় আর ব্যয়ের মধ্যে আমি যে এই জিনিসটা করবো, কিন্তু আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্যটা তো ঠিক, পার্থক্য এদের মধ্যে পার্থক্যটা মানেই তো সঞ্চয়। আমি আয় থেকে ব্যয় বাদ দেবো কি করে? আর স্যার এই জায়গাটা তো এদের মধ্যে সমান নেই, দেখো এদের দিকে এদের মধ্যে পার্থক্য কত, 3 আর 2 এর মধ্যে পার্থক্য কত 1, আর এদের মধ্যে পার্থক্য কত 2। সুতরাং যদি এইরকম ধরনের কোনো পার্থক্য থাকে তাহলে আমাদের সেই লেভেলটা সমান করতে হবে। পার্থক্যটা কি করব? এদের দুজনের মধ্যে যেটা বিয়োগ করে এই 2 দিয়ে ওপরে গুণ করো, কত হবে? ওপরটা 6 আর এই দিকটা হচ্ছে 4, আর এর যেটা লেভেলের যেটা পার্থক্য সেটা নিচে গুণ করো 5, 5 একে 5, 3 একে 3। এবার দেখো 6 থেকে 4 বিয়োগ দাও 2, আবার 5 থেকে 3 বিয়োগ দাও কত 2। সুতরাং দুজনের ক্ষেত্রে লেভেল এসেছে। এবার তোমরা বুঝতে পারছো 6 থেকে 5 যদি বিয়োগ দাও তাহলে সঞ্চয় কত 1, তাহলে এই 1 মানেই তো এখানে বলে দিয়েছে 1000, তাহলে 1 মানে যদি 1000 হয় তাহলে এই ক্ষেত্রে আয় কত? আয় তো 6। 1 মানে যদি 1000 হয় তাহলে 6 মানে ডেফিনেটলি কত 6000। তাহলে এর সঞ্চয় কত হবে 6000 টাকা। পরীক্ষায় বহুবার এসেছে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো তোমাদের এই যে অঙ্কটা, এটা অ্যাকচুয়ালি সহজ অঙ্ক, কিন্তু এটা অনেক জায়গায় দেখছি এই টাইপের অঙ্ক দেয়, তাই তোমাদের করা বলছে একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান।
তো স্বাভাবিকভাবে তাদের বর্গক্ষেত্রের বাহু বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। এই ক্ষেত্রে অঙ্ক করলে আমরা কি করব, একটা আমরা বৃত্তের ক্ষেত্রফল সবাই জানে যে পাই আর স্কোয়ার হবে, আর আরেকটা কি হবে তোমার এটা হবে এ স্কোয়ার, তাই তো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দুটো সমান বলে তাহলে এই দুটো সমান মানে এরকম হবে কেসটা, তাই না। তাহলে আমরা এক্ষেত্রে এ স্কোয়ার, তাহলে এখানে দেখো বাহু এবং মানে এইটা মাথায় রেখো, কিন্তু পরীক্ষা হলে কিন্তু একই জিনিসকে আমি কি বলতে চাইছি কথাটা শোনো, বর্গক্ষেত্রের বাহু ইস্টু বৃত্তের ক্ষেত্রফল মানে এ ইস্টু আর বার করতে হবে, আর ইস্টু এ বার করো না জানো, ঠিক আছে। পরীক্ষা হলে পিতা ইস্টু পুত্র, পরীক্ষা হলে দেওয়া ছিল পুত্র ইস্টু পিতা, বাস ঘুরে গেল। তো কথাটা কি, তার মানে এইটা এইদিকে যাবে, তার মানে এ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এইটা যদি এইদিকে কি হবে পাই বাই 1 হবে, তাই তো, তাই তো হবে। এইটা যদি আমি ঘুরিয়ে লেখো না, বেশ অনেকজনের যদি সমস্যা হয়, স্কোয়ার সমান পাই আর স্কোয়ার, তো তাহলে আরটাকে আমি নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সেই জায়গাটায় এ বাই আর সমান হবে রুট পাই বাই ইস টু 1, তাহলে রুট পাই ইস টু 1। এবার এটাকে কেউ যদি বলে যে স্যার রুট 22 ইস টু রুট 7, একদম ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা 22-এর সাথে মানটা বসিয়ে দাও, তাহলে রুট 22 ইস টু রুট 7, যে কোনো একটা পরীক্ষা হলে দিতে পারে, এটাও পরীক্ষা হলে দেওয়া থাকতে পারে, এটাও পরীক্ষা হলে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো যেটা থাকবে সেটা করো। নেক্সটটা দেখো, দেখো তোমাদের এই অঙ্কটা বহুবার পরীক্ষাতে এসেছে, এমনকি এটা ডাব্লিউবিপির স্পেশাল অঙ্ক বলতে পারো। এসআই বলো, কনস্টেবল বলো, প্রতিবারই যদি পরীক্ষার যদি প্রশ্ন দেখো তার মধ্যে এইরকম টাইপের একটা অঙ্ক থাকবে, একবারে ডাটাগুলোকে আলাদা থাকবে। এবং আমার এটা দীর্ঘ বিশ্বাস যে তোমাদের ফুড এসআই যে 50টা অঙ্ক থাকবে তার মধ্যে তুমি এরকম টাইপের অঙ্ক একটা পাবে। কি বলেছে দেখো, দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত, একটা 9:1 কিছু, আর একটা আছে 2:3। এই দুটি পাত্র থেকে কি পরিমাণে মিশ্রণকে মেশালে নতুন পাত্রের অনুপাত হবে, মানে তাদের অনুপাত হবে 7:3। অনেকজন কি করে, যেটা পুরোনো প্রসেসে, আমি দুটো প্রসেসকে একসাথে তোমাদের করিয়ে দিচ্ছি। পুরোনো প্রসেসে কি করে তোমাদের অনেকজন করবে কি, এই দুটোকে তোমাদের অনুপাতে ভেঙে নেবে, অর্থাৎ অংশতে ভেঙে নেবে। তার মানে এটা কত, যদি আমি শুধু দুধ নিয়ে আলোচনা করি তার মানে কত, প্রথম পাত্রে কত দুধ হবে, ভালো করে দেখো, 9-10, 9 আর কি কত 10, 9-10। আমি এটা ফার্স্ট রুল বলছি, এটা ফার্স্ট মেথড। 9-10 আর একটা কত হবে বলো, 2-5, তাই তো। আর এইটা কত হবে 7-10, তাই তো। তারপর এইটা করে যেটা হবে এখানটা একটা উত্তর হবে, সেটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো এই যে বিয়োগ করা, এটাও কিন্তু দেখো কেউ হয়তো বলবে যে স্যার চোখে দেখে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের বলছি, এটা আমি বলছি না যে এটা ভুল মেথড, কিন্তু আমি বলবো যে এটা আরো শর্টে করা যায়। আচ্ছা তোমাদেরকে এটা দেখো তো, আমি যদি জিনিসটাকে টোটালি পার্সেন্টেজে কনভার্ট করি, টোটালটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করলে কি হবে, প্রথমটা দেখো 9 আর 1 যদি করি, তার মানে 9 আর 1 10, তার মানে 90%। এটা প্রথমটা হবে কত 90%। একটু ভালো করে দেখো, যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তোমরা জানো যে মিশ্রণের অঙ্ক যদি করতে যাই তাহলে সবটা একটাই মানে ইয়ে দিয়ে নিয়ে যেতে হয়, সেটা আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, আর না হলে সেটা আমাকে টোটালটা তোমার ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো পার্সেন্টেজ দিতে গেলে প্রথমটা কত 10, মানে যদি 10 মানে 100 হয় তাহলে 9 মানে 90, তাহলে 90 প্রথমটা হচ্ছে 90%। দ্বিতীয়টা দেখো, যদি 5 ভাগে যদি 5-এ যদি 4 হয়, 5-এ যদি 2 হয় তাহলে 10-এ কত 4, তাহলে 10 মানে যদি 100 হয় তাহলে এটা 40, তার মানে কত এটা হবে 40। আর এইটা হচ্ছে কত 7 আর 3 10, তার মানে এটা হচ্ছে 70%। এবার দেখো তোমাদের ক্যালকুলেশনটা কতটা সহজ হয়ে গেল। এই দিকটা যদি বিয়োগ করি কত হচ্ছে, এটা 70 থেকে 40 বিয়োগ দিলে 30, আর এই দিকটা হয়ে গেলে কত 70 থেকে হচ্ছে 20, তার মানে ডেফিনেটলি এটার উত্তর হয়ে যাবে 3:2। যদি তোমরা এটা করতে যাও তাহলে সেম ভাবে একই উত্তর হবে, ঠিক আছে। তোমরা একটু করে দেখতে পারো যে স্যার এটা ভুল বলছি কিনা। দেখো এখানে বলবে তোমাদের কত 2-10, আর এখানটা দেখবা তোমাদের বেরোবে 3-10, এরকম কিছু একটা বেরোবে, দেখ কাটাকুটো করে চলে আসবে 3:2, ঠিক আছে। তো আমার মনে হয় সেকেন্ড রুল, যেটা আমি আমার ছাত্রছাত্রী যারা আজকে আমাদের অনলাইন বা অফলাইনে পড়ে, আমি তাদেরকে যাতে সঠিক করতে পারে আমি এইভাবে করাই, ঠিক আছে। তো নেক্সটটা দেখো, আমি বারবার করে বলছি ক্লাসটা কেউ মিস করবে না, একটা লাইক দিয়ে যাবে যাতে তোমাদের স্যার তোমাদেরকে করাতে পারে, ঠিক আছে। নেক্সটটা দেখি, দেখো তোমাদের এই অঙ্কটা রিসেন্টলি পরীক্ষা অ্যানালাইসিস করে দেখছি যে এই অঙ্কটা খুব বেশি পড়ছে পরীক্ষাতে, সেই জন্য তোমাদের এই অঙ্কটা আমি করাচ্ছি। একটি 20 লিটার মিশ্রণে 10 লিটার জল আছে, বাইরে থেকে কতটা জল মেশানো হলে মিশ্রণের মধ্যে জলের পরিমাণটা 20, আগে কত ছিল 10%, এখন
25% বাড়বে। অনেকজন অনেক রকম রুল করে, কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট, যেটা আমি অ্যালিগেশন রুলই করাবো, ছোট্ট করে করাবো। কিরকম দেখো তোমাদের, তোমরা একটা জিনিস, অ্যালিগেশনে যারা অঙ্ক করেছো আগে, এটা তো মিক্সচার ক্লাস, আমি তো ধরো ব্যাচের স্টুডেন্ট বলো বা বাইরের স্টুডেন্টের আগেও আমি ইউটিউবে ধরো মিক্সচার অ্যালিগেশনে অঙ্ক করিয়েছি, চ্যাপ্টার অনুযায়ী করিয়েছি, বা তোমরা যে যেখানেই করেছো কিনা তোমরা হয়তো এটা শিখেছো যে যদি মিক্সচার অ্যালিগেশন লাগাতে যায় সেম ধর্মের বস্তুর উপর লাগাতে হয়, হয় জল না হলে দুধ। জল দুধ একসঙ্গে মিক্সচার করে কিন্তু করা যায় না। তো বুঝতেই পারছো, প্রথম মিশ্রণের জল, আমি যদি ফার্স্টে যদি মিশ্রণের জলকে ধরি, তাহলে কত 10% মিশ্রণের জল আছে, কথা বোঝো। আচ্ছা, বাইরে থেকে যদি কোনো জলকে মেশানো হয়, সেটা 100% পিওর জল, তো তাহলে আমি বাইরে থেকে সেকেন্ডে হচ্ছে বিশুদ্ধ জল, বাইরে থেকে যদি বিশুদ্ধ জল হয়, তাহলে বাইরে থেকে বিশুদ্ধ জল হচ্ছে এটা কত 10%, একটা হবে কত 100% আমি নিতে পারি, একটা 10% একটা 100%। এবার বলেছে যে দ্বিতীয় মানে জল যখন বেড়ে 25% হয়ে যায়, তাহলে এটা কত হবে দেখো, কাটাকুটি করো, এটা যেটা সব থেকে বড় কথা, মানে এটা 75, আর এই জায়গাটা কত হবে 15, হ্যাঁ কি না 15 হবে। তার মানে এটা 5:1। তার মানে একটা জিনিস বলো, এই যে লাস্টে যে অনুপাত দুটো হয়, সে দুটো কি তাদের পরিমাণের অনুপাতকে ডিনোট করে। তাহলে প্রথমটার মিক্সচারের পরিমাণ কত ছিল 20 লিটার, তাহলে এই 5 মানে যদি 20 লিটার হয়, তাহলে 1 মানে কত 4 লিটার হবে। তার মানে জল কত মেশাতে হবে, বাইরে থেকে জল মেশাতে হবে 4 লিটার। পরীক্ষায় এসেছিল, এই প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে এসেছে, হুবাহু এসেছে, তাই তোমাদের তুলে নিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা কথাই অনুরোধ করব, যে তোমরা এই টাইপগুলো ফলো করে তোমরা এইভাবে ক্লাস করো, তোমরা এইভাবে বাড়িতে অঙ্ক করো, যেগুলো তোমাদের কত সেকেন্ড লাগবে, এটা হার্ডলি 4-5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো তোমাদের এই যে অঙ্কটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি পরীক্ষাতে 65% অঙ্কে পাস করেছে, 48% ইংরেজিতে পাস করেছে। যদি 30% উভয় বিষয়ে পাস করে থাকে, তাহলে মোট কতজন উভয় বিষয়ে ফেল করেছে। অনেকজন কি করে, এই অঙ্কটা না জেনে না শুনে একটা ফর্মুলা তোমরা করেছো, এই যে একটা ফর্মুলা আছে না, a+b - c পার্সেন্টেজ করে দেয়। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, মানে এই যে 100 মাইনাস যেটা আছে, আমি তোমাদের একটা কথা বলছি, যে এই অঙ্কটা কিরকম ভাবে করবে, এর একটা সাবধানতা আছে। কিরকম ভাবে দেখো, এই অঙ্কটা দেখো 65% যদি তোমরা কোনো কিছু সাবধানতা অবলম্বন না করেও যদি তোমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করো না, এইটা ধরো ম্যাথ, এটা ধরো ইংরেজি, আর এটা ধরো বোথ, তাহলে তোমরা বলো তো বোথের মধ্যে কত আছে 30। তাহলে টোটালটা যদি 65% যদি ম্যাথ হয়, তাহলে 30% মানে কত, এইদিকে কত শুধু ম্যাথে কত করে আছে 35, আর 30, আর এই দিকটা কত করে আছে, কত আছে 48 থেকে যদি তুমি বিয়োগ দাও কত হচ্ছে 18। তাহলে মোট পাস করেছে কত গো 35, 30 মানে 65, 18 মানে হচ্ছে 83, নাকি 83% মতো, 83 তো হবে। তাহলে 83% যদি হয়, তাহলে বাকি 100% 100 মাইনাস 83 মানো, তাহলে যেটা হবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, করো তোমরা 17% মতো করে নাও। বুঝতে পেরেছো আমার কথা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 17%। এই অঙ্কটাই অনেক সময় যদি এইরকম তোমাদের পরীক্ষা হলে দেয়, যে যদি এইরকম দেয় যে তোমাদের 65% অঙ্কে আর এই বিষয়ে ইংরেজিতে পাস করেছে, আর এইটা উভয় বিষয়ে ফেল করেছে, তখন তোমরা 100 মাইনাস a+b - c ওই ফর্মুলাতে লাগাতে পারবে। ঠিক আছে, কিন্তু একটু দেখে শুনে লাগাবে যে টোটালটাই পাস দিয়েছে নাকি টোটালটাই ফেল দিয়েছে। ঠিক আছে, এটা একটু দেখতে পারলে অঙ্কটা হয়ে যাবে। চলো নেক্সটটা দেখি। দেখো তোমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং ছাত্ররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কটা বিভিন্ন প্রসেস করতে যায়, ভুল হয়ে যায়। তো দেখো তোমাদের এই অঙ্কটা আসলে একটু ডিস্টারবেন্স হলো, এই জন্য তোমার আসলে এটা সন্ধ্যের সময়, তো অনেকজন শাক এটা ওটা বাজায় না, তো ওই জন্য সমস্যা হচ্ছিল। তো দেখো এই অঙ্কটা আমি তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি তোমাদের। দেখো কনজাম্পশনটা আমরা সবসময় এরকম জায়গায় লিখবো, 40 কেজি কনজাম্পশন মাইনাস হয়েছে, আর এখানে 10% বেড়েছে, তাহলে এখানে 110টা আমরা এখানে লিখবো। যদি আমরা 100 ধরি, তাহলে 110টা এখানে লিখবো, আর এখানে প্রথমে 100 ছিল, এখানে 130 হয়েছে।
তাহলে তোমরা একটা জিনিস তোমরা সকলেই জানো, যদি এই নিয়মটাকেও ফলো করে থাকো, আমি বিশেষ করে তোমাদের দেখো এর পূর্ণ ভিডিও দেখলে তাহলে প্রসেসটা বুঝতে পারবে। সবসময় যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে যেটা চিনির দামটা এখানে অরিজিনাল দামটা লিখবা, এখানে অরিজিনাল থেকে যেটা বেড়ে গেছে সেটা লিখবা, আর এখানে যেটা কনজাম্পশন মানে টোটাল যেটা খরচা সেটা এখানে কত বেড়েছে 110। তাহলে তোমরা বলো এখান থেকে এইখানে যেটা কত -20, তাহলে -20 হচ্ছে কত -20/130, তাহলে মানে অ্যাকচুয়ালি 13 তে 2, তাহলে 13 তে 2 মানে আর এই 2 মানেই তো হচ্ছে কত 40, তাহলে 40 কেজি কমেছে, কমা মানে যে মাইনাসটা সেটা কমার সাপেক্ষে, তাহলে 2 মানে যদি 40 হয় তাহলে 13 দুগুণে কত 13 মানে হচ্ছে তোমার 26, তার মানে হচ্ছে মোট হচ্ছে কত 260 কেজি, তার মানে অরিজিনাল প্রকৃত ব্যবহার ছিল 260 কেজি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি এখানেই এই পার্টটা শেষ করলাম, আবার নেক্সট পার্ট আবার দ্বিতীয় দিন নিয়ে আসবো, কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আছি। তোমাদের পরপর ইউটিউব করো, ইউটিউবের এই যে লেসনটা আমার দেখে যেও, আর তারপর আমি চ্যাপ্টার অনুযায়ী তো তোমাদের এই যারা ব্যাচে পড়ছো তারা তো পেয়ে যাবে, প্লাস এখানেও করিয়ে দেবো, কোনো চিন্তা নাই, তোমাদের সাথে আছি। ভালো থেকো, একটু শেয়ার করো সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।